দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। চিত্রে OL রশ্মি এবং OM রশ্মি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এবং ও বিন্দুতে MOL উৎপন্ন করেছে। আবার OL রশ্মি এবং ON রশ্মি একত্রে ও বিন্দুতে মিলিত হয়েছে এবং ও বিন্দুতে LON কোণ উৎপন্ন করেছে। এখানে MOL কোণ যোগ LON কোণ সমান MON কোণ। সুতরাং MOL কোণ যোগ LON কোণ সমান 90 ডিগ্রি, যেহেতু MON কোণ সমান 90 ডিগ্রি। সুতরাং কোণ MOL ও LON কোণ দুইটি পরস্পর পূরক কোণ এবং একই সাথে এই দুইটি কোণ পরস্পর সন্নিহিত কোণ। গঠনের ভিত্তিতে পূরক কোণ সম্ভাব্য যেসব উপায়ে উৎপন্ন হয় তা হল সন্নিহিত পূরক কোণ, বিচ্ছিন্ন পূরক কোণ। আমরা দুইটিই দেখব এখন। সন্নিহিত পূরক কোণ। পূরক কোণদ্বয়ে যদি একটি সাধারণ বাহু থাকে তাদেরকে পরস্পর সন্নিহিত পূরক কোণ বলে। চিত্রে কোণ MOL ও কোণ LON পূরক কোণ দুইটি একটি সাধারণ বাহু OL এর সাথে গঠিত হয়েছে, অর্থাৎ এই পূরক কোণদ্বয়ে একটি সাধারণ বাহু OL আছে, তাই এই কোণ দুইটি পরস্পর সন্নিহিত পূরক কোণ। তাছাড়া পরস্পর পূরক কোণদ্বয় যদি সন্নিহিত পূরক কোণ হয় তাহলে সন্নিহিত কোণদ্বয়ের সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব হয়, যেহেতু 90 ডিগ্রি সমকোণ তৈরি করছে তাই লম্ব হয়। চিত্রে সন্নিহিত কোণদ্বয়ের সাধারণ বাহু OL ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা হলো OM ও ON, যারা পরস্পর লম্ব বা একটি সমকোণ তৈরি করে। বিচ্ছিন্ন পূরক কোণ। পূরক কোণদ্বয়ের যদি একটি সাধারণ বাহু না থাকে তবে তাদেরকে পরস্পর বিচ্ছিন্ন পূরক কোণ বলে। চিত্রটি দেখি। চিত্রটি দেখলে খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে চিত্রে কোণ HOI এবং কোণ JOK কোণ দুইটির যোগফল 90 ডিগ্রি, ফলে তারা পরস্পর পূরক কোণ। কিন্তু কোণ দুইটির মধ্যে কোনো সাধারণ বাহু নেই, যদিও একটি শীর্ষবিন্দু ও সাধারণ শীর্ষবিন্দু আছে, কিন্তু সাধারণ বাহু নেই। এ কারণে কোণ দুইটি পরস্পর বিচ্ছিন্ন পূরক কোণ। আবারও বলছি, বিচ্ছিন্ন পূরক কোণ, সন্নিহিত পূরক কোণ হবে না। পূরক কোণের কিছু নমুনা দেখে নিই। প্রথম চিত্রে সাধারণ বাহু ও সাধারণ শীর্ষ। এখানে সাধারণ শীর্ষ হচ্ছে ও বিন্দু, সাধারণ বাহু হচ্ছে OB। সুতরাং AOB এবং BOC হচ্ছে সন্নিহিত কোণ, কিন্তু যেহেতু AOB 62 ডিগ্রি এবং BOC 28 ডিগ্রি, দুইটি মিলে 90 ডিগ্রি বা এক সমকোণ তৈরি করে, সুতরাং এটি হচ্ছে সন্নিহিত পূরক কোণ। দ্বিতীয় চিত্রে সাধারণ রেখাংশ ও সাধারণ শীর্ষ, কিন্তু সাধারণ কোনো বাহু নেই। চলুন একটু বোঝার চেষ্টা করি। কোণ EOF এবং কোণ DOG দুইটি কোণ যদি দেখি, প্রথম কোণটি 32 ডিগ্রি, দ্বিতীয় কোণটি 58 ডিগ্রি, দুইটি যোগ করলে এক সমকোণ বা 90 ডিগ্রি হয়। সুতরাং এখানে এই দুইটি কোণ বিচ্ছিন্ন পূরক কোণ হবে। তার কারণটা হচ্ছে শীর্ষবিন্দু ও দোনো কোণের ক্ষেত্রে সাধারণ থাকা সত্ত্বেও কোণ দুইটি তৈরির ক্ষেত্রে কোনো সাধারণ বাহু নেই, অর্থাৎ EOF এবং DOG কোণ দুইটির কোনো সাধারণ বাহু নেই। এর জন্য এটি বিচ্ছিন্ন পূরক কোণ, সন্নিহিত পূরক কোণ নয়। তৃতীয় চিত্রে সাধারণ শীর্ষ, অর্থাৎ কোণ HOI এবং কোণ JOK দুইটি যোগ করলে এক সমকোণ পাই বা 90 ডিগ্রি পাই, এবং এটি দুইটি কোণ পরস্পর বিচ্ছিন্ন পূরক কোণ, কারণ এদের শীর্ষবিন্দু এক থাকা সত্ত্বেও এদের কোনো সাধারণ বাহু নেই।
চতুর্থ চিত্রে সাধারণ বাহু ও ভিন্ন শীর্ষ, অর্থাৎ এখানে যদি দেখি কোণ আর এ ও যা 28 ডিগ্রি, আবার কোণ বি ও এ যা 62 ডিগ্রি, দুটি যোগ করলে আমরা 90 ডিগ্রি বা এক সমকোণ পাই। এটি একটি সাধারণ, দোনোটি কোণেরই সাধারণ বাহু হচ্ছে ও এ, কিন্তু দুইটি কোণের কোনো নির্দিষ্ট একটি শীর্ষবিন্দু নেই, কারণ এ ও বি কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও এবং আর এ ও কোণের শীর্ষবিন্দু হচ্ছে এ। যেহেতু শীর্ষবিন্দু আলাদা, তাই এটি হচ্ছে বিচ্ছিন্ন পূরক কোণ। পঞ্চম চিত্রে সাধারণ বাহু ও ভিন্ন শীর্ষ আরেকটি উদাহরণ। এখানে যদি দেখি এন এম ও কোণের 20 ডিগ্রি যা শীর্ষবিন্দু এম, আবার এল ও এম কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও এবং যার ডিগ্রি হচ্ছে 70 যোগ 20 করলে আমরা পাবো 90 ডিগ্রি, অর্থাৎ দুইটি কোণ মিলে এক সমকোণ হয়। কিন্তু এখানে দুইটি কোণেরই সাধারণ বাহু ও এম হলেও শীর্ষবিন্দু হচ্ছে ভিন্ন, ও এবং এম দুইটি আলাদা শীর্ষবিন্দু, তাই এইটিকে আমরা বিচ্ছিন্ন পূরক কোণ বলবো। চতুর্থ চিত্রে আমরা যদি দেখি সাধারণ রেখাংশ ও ভিন্ন শীর্ষ, একই জিনিস। এ এবং এখানে কোনো মান দেওয়া নাই, এ এবং পি রেখা বিন্দুর যে কোণটি তৈরি হচ্ছে 28 ডিগ্রি, এই 28 ডিগ্রির শীর্ষবিন্দুটি হচ্ছে ভিন্ন, আবার এ ও বি এর শীর্ষবিন্দু হচ্ছে ও। যদিও কোণ দুইটির সাধারণ বাহু এ ও আছে, কিন্তু যেহেতু বিচ্ছিন্ন শীর্ষবিন্দু, আলাদা শীর্ষবিন্দু, এর জন্য এই কোণ দুইটিকে বিচ্ছিন্ন পূরক কোণ বলব। পূরক কোণের বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য পূরক কোণের ধরন, সমকোণী ত্রিভুজের পূরক কোণ এবং বিভিন্ন ধরনের পূরক কোণের চিত্র বিশ্লেষণ করলে কতগুলি পূরক কোণের বৈশিষ্ট্য পাওয়া যায়। নিম্নে পূরক কোণের বৈশিষ্ট্য দেওয়া হল। পূরক কোণ দুইটি সাধারণ বাহু থাকলে সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব। এ ও বি পরস্পর পূরক কোণ হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান 1 হবে। পূরক কোণ দ্বয়ের বাহু সাধারণ না থাকলেও শীর্ষ সাধারণ হতে পারে। কোনো একটি কোণ এবং সমকোণ থেকে ওই কোণের বিয়োগফল ওই কোণ দুইটির পরস্পর পূরক কোণ, অর্থাৎ যে কোনো একটি কোণ যদি নেই, তা যদি সমকোণ না হয়ে তার চেয়ে ছোট হয়, তার সাথে যে পূরক কোণটা হবে তার মান, প্রথম কোণটির মান যদি থাকে, মনে করি প্রথম কোণটির মান 28 হয়, দ্বিতীয় কোণটির মানটা হবে 62 ডিগ্রি। খুব সহজ। এ ও বি পরস্পর পূরক কোণ হলে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি সমান 1 হবে। এগুলি একটু হায়ার ম্যাথ বা উচ্চগণিতে কাজে লাগে, তারপর এখানে উল্লেখ করার প্রয়োজন বিধায় আমরা এগুলি যোগ করেছি এখানে। পূরক কোণ দ্বয়ের বাহু সাধারণ থাকতেও পারে, আবার সাধারণ বাহু নাও থাকতে পারে। এ ও বি পরস্পর পূরক কোণ হলে tan a = cot b। পূরক কোণ দ্বয়ের শীর্ষবিন্দু ভিন্ন হতে পারে। পূরক কোণ দ্বয়ের সমষ্টি সর্বক্ষেত্রেই 90 ডিগ্রি হবে। পূরক কোণ দ্বয়ের শীর্ষ সাধারণ হতেও পারে, আবার শীর্ষবিন্দু সাধারণ নাও হতে পারে। এ ও বি পরস্পর পূরক কোণ হলে sec a = cosec b হবে। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য কোণ দুইটি পরস্পর পূরক কোণ, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয় তার মানে 90 ডিগ্রি আমরা বাদ দিলে বাকি থাকে 90 ডিগ্রি, এবং বাকি যে দুইটি কোণ তাদের সমষ্টি যেহেতু 90 ডিগ্রি, সুতরাং একটি আরেকটির পূরক কোণ। টিউটোরিয়ালটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com-এ ইমেইল করুন
বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।